নমস্কার দর্শকবৃন্দ। আজ আমরা আলোচনা করব মহাকাশ বিজ্ঞানের এক অভূতপূর্ব সাফল্য নিয়ে, নাসার স্পেসএক্স ক্রু 9 মিশন, যা সম্প্রতি সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে। এই মিশনে কি ঘটেছিল, কিভাবে নভোচারীরা পৃথিবীতে ফিরে এলেন এবং এর গুরুত্বই বাকি, চলুন জেনে নেওয়া যাক। স্পেসএক্স ক্রু 9 মিশনটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের একটি গুরুত্বপূর্ণ মিশন ছিল। এই মিশনে নভোচারীরা কয়েক মাস ধরে আইএসএসে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছেন। মহাকাশের পরিবেশে মানব শরীরের উপর প্রভাব, নতুন প্রযুক্তির পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গবেষণা এই মিশনের প্রধান লক্ষ্য ছিল। ক্রু 9 মিশনের নভোচারীরা আইএসএসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। তারা মাইক্রোগ্র্যাভিটিতে বিভিন্ন পদার্থের আচরণ পর্যবেক্ষণ করেছেন, যা ভবিষ্যতে নতুন উপকরণ তৈরির ক্ষেত্রে সাহায্য করবে। এছাড়াও নভোচারীরা মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে মানব শরীরের উপর কী প্রভাব পড়ে তা নিয়েও গবেষণা করেছেন। এই গবেষণাগুলো ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশনের সমাপ্তির পর নভোচারীরা স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুত হন। ড্রাগন ক্যাপসুলটি আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। এই সময় ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের জন্য প্রস্তুত হয়। বায়ুমণ্ডলে প্রবেশের সময় ড্রাগন ক্যাপসুলটি প্রচণ্ড তাপের সম্মুখীন হয়। স্পেসএক্সের উন্নত তাপ নিরোধক প্রযুক্তি ব্যবহার করে ক্যাপসুলটি নিরাপদে পৃথিবীর দিকে এগিয়ে যায়। এই সময় ক্যাপসুলের গতি কমানোর জন্য প্যারাশুট ব্যবহার করা হয়। অবশেষে ড্রাগন ক্যাপসুলটি আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণ করে। স্পেসএক্স এবং নাসার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নভোচারীদের উদ্ধার করে। এই সফল অবতরণ মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই মিশনের সাফল্য স্পেসএক্স এবং নাসার মধ্যে সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই মিশন প্রমাণ করে যে মানবজাতির সম্মিলিত প্রচেষ্টায় মহাকাশ গবেষণা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভবিষ্যতে স্পেসএক্স এবং নাসা আরও অনেক গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করবে। এই মিশনগুলো মহাকাশ গবেষণাকে আরও উন্নত করবে এবং মানবজাতির মহাকাশ জয়ের স্বপ্নকে আরও কাছে নিয়ে আসবে। আজ এই পর্যন্তই। মহাকাশ বিজ্ঞানের আরও নতুন তথ্য জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।